আমরা এখন রয়েছি NH10 তিস্তা বাজারের ঠিক সাইডে। তো এখানে কিন্তু যে তোমার ঘরবাড়িগুলো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নষ্ট হয়ে গেছিলো বা বন্যায় ডুবে গেছিলো, সেই সমস্ত ঘরগুলো নোটিশ দেওয়ার পর ছেড়ে দিতে বলা হয়েছিল এবং সেই সমস্ত ঘরগুলোকে টোটালি কিন্তু বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। এখান থেকে কিন্তু মানুষজনকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং তাদের যে অবশিষ্ট ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু সমস্ত ভেঙে ফেলা হচ্ছে। নদীর পাশে দু সাইডে যে ঘরগুলো ছিল অস্থায়ী হিসাবে, সেই ঘরগুলো কিন্তু পুরোটাই ভেঙে ফেলা হচ্ছে সিকিম প্রশাসনের তরফ থেকে। কারণ এই ঘরগুলো কিন্তু অবস্থা খারাপ, যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে। তাই জেসিবি দিয়ে কিন্তু সমস্ত ঘরকে কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও আর লাইক করে দিও। সিকিমের কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাচ্ছ প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটায় কেউই সাবস্ক্রাইব করছে না। বন্ধুরা, আর কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার 9000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রতিনিয়ত সিকিমের আপডেট ভিডিও দেওয়ার। বিশেষ করে NH10 বা নর্থ সিকিম, ইস্ট সিকিম, কুর্দোমাল লেক কবে খুলবে বা কবে খুলতে পারে সেই সমস্ত ভিডিও কিন্তু সবার আগে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং এখন কিন্তু তোমাদেরকে বলে রাখি, তোমাদের হেলিকপ্টার পরিষেবা কিন্তু আবারও চালু হয়ে গেছে গ্যাংটক টু বাগডোগরা। দিনে দুবার গ্যাংটক থেকে বাগডোগরা যায়, বাগডোগরা থেকে গ্যাংটক দুবার আসে। মাথা পিছু ভাড়া ঠিক করা হয়েছে 4500 টাকা। এটা একটা খুব ভালো সংবাদ, অনেকে হয়তো জানো না। আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি, এই ভিডিওটা আরেকবার রিপিট করে দিলাম। গ্যাংটক থেকে কিন্তু চাইলে তোমরা এখন হেলিকপ্টার পরিষেবা নিতে পারো, সেটা 20 সিটের হেলিকপ্টার। তোমরা চাইলে কিন্তু অনলাইনে বুকিং করেও আসতে পারো। গ্যাংটকের ওয়েদার এখন আপাতত ঠিক আছে। এই সাইডে যে ঘরবাড়িগুলো ছিল তিস্তা রোডের সাইডে, সেগুলো কিন্তু এক এক করে কিন্তু সমস্ত ভেঙে ফেলা হচ্ছে। এবং যারা ছিলেন বাসিন্দা তাদেরকে কিন্তু সবাইকে সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে তিস্তা নদীর পাড়ে সিকিম গভর্নমেন্ট বা সিকিম সরকার আর সেভাবে কোনো বাড়িঘর তৈরি করতে দিচ্ছে না। কারণ এই সমস্ত বাড়িঘরগুলো বন্যার সময় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ আবার সেই সব বাড়িঘরগুলো তৈরি করছে এবং কি বলবো তোমাদেরকে, সিকিম গভর্নমেন্টের একটা ক্ষতিপূরণের ব্যাপার থাকে। তো সেই জন্য তারা প্রতি বছর ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই ঘরগুলো আর তৈরি করতে চায় না এবং নদীর পাড়ে আর সেভাবে কিন্তু ঘর তৈরি করতে তারা দিচ্ছে না। তো এই ঘরগুলো কিন্তু অলরেডি প্রশাসনের তরফ থেকে লোক এসে পুরো নোটিশ দিয়ে কিন্তু সমস্ত ঘরকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ প্রশাসনের লোক থেকে আরম্ভ করে সমস্ত ব্যক্তিরা রয়েছেন এবং ঘরগুলো কিন্তু একের পর এক এত সুন্দর বাড়িগুলো কিন্তু নদীর পাড় থেকে সব ভেঙে দেওয়া হচ্ছে। আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ তিস্তা ব্যারেজ আছে এবং সাইডেই কিন্তু তিস্তা নদী আছে। এই সমস্ত ঘরগুলো কিন্তু সমস্ত ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ জানি, তাদের ঘর ভাঙাচ্ছে তার মনে একটু দুঃখ লাগবেই, কারণ তারা এতদিন ধরে এই ঘরগুলোতে বসবাস করতো। আর আমার ঠিক বাঁ সাইডে কিন্তু তিস্তা নদী রয়েছে। একটু পর তোমাদেরকে আমি দেখাবো তিস্তা নদীটা। বাঁ সাইডে তিস্তা নদী রয়েছে। আর এত সুন্দর সুন্দর ঘরগুলো ভেঙে ফেলতে হয়তো মায়া লাগছে, বাট কিছু করার নেই। বারবার কিন্তু নদীতে অলরেডি বুঝতে পারছো পলি কতটা উপরে উঠে গেছে। দেখে তোমরা এখান থেকে বুঝতে পারে বাদ থেকে যে পলি কতটা আছে, বুঝতে পারছো? দেখো পলি কিন্তু কতটা পলি, দেখো জেসির ইয়েটা ঢুকিয়েছে কতটা পলি, বুঝতে পারছো? পলিতে কিন্তু অর্ধেক করে ঘর কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। অর্ধেক ঘর কিন্তু নিচের অংশ যে কোনো সময় এই ঘরগুলো কিন্তু বসে যেয়ে পরে ভেঙে যেতে পারে। তার জন্য কিন্তু আগের থেকে প্রশাসন কিন্তু সমস্ত মানুষজনকে বার করে দিয়ে এই ঘরগুলো কিন্তু ভেঙে ফেলছে, কারণ যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং দেখতেই পাচ্ছ সমস্ত ঘর কিন্তু এক এক করে ভাঙা হচ্ছে।